এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমে ঝঞ্ঝা সরে যেতেই উত্তরের কনকনে ঠান্ডা হাওয়া নেমে আসছে বাংলার বিস্তীর্ণ এলাকায়, যার কারণে গতকাল থেকেই হু হু করে নামছে তাপমাত্রা। ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা নেমে গিয়েছে 9 ডিগ্রির ঘরে। আজকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.1 ডিগ্রি সেলসিয়াস। বোলপুর শান্তিনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 13 ডিগ্রির ঘরে। বুঝতেই পারছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে দেখা যাচ্ছিল, যেটা গতকাল রাত থেকেই সরে গিয়েছে, যার ফলে হু হু করে আবারও ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। তবে মাঝে 2-3 দিন বাদ দিয়ে আবারও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে এবং সেক্ষেত্রে আবারও তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এরই মাঝে নতুন করে বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কি না, আসুন আমরা জেনে নেব। সরাসরি উপগ্রহ চিত্র কী বলছে দেখে নেব। তো আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলায় আকাশ আংশিকভাবে মেঘলা ছিল। বেশ খানিকটা বেলা পর্যন্ত বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, মালদা, তার সঙ্গে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা ছিল। অনেকটা বেলা পর্যন্ত কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। তারপর বেলার দিকে আকাশ পরিষ্কার হয়, তবে বৃষ্টি আজ কোথাও হয়নি। আগামীকাল বৃহস্পতিবার, সেক্ষেত্রেও একই রকম আবহাওয়া থাকবে। আগামীকালও কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না, যদিও তাপমাত্রা বিভিন্ন এলাকায় কোথাও 2 ডিগ্রি, কোথাও 1 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরে যে ঠান্ডা হাওয়াটা নেমে আসছে, সেই ঠান্ডা হাওয়া আগামীকালও একইভাবে বইতে থাকবে। আগামী 10 তারিখ পর্যন্ত এই কনকনে ঠান্ডা অনুভূত হবে বাংলার বিস্তীর্ণ এলাকায়। দেখুন, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে উত্তরের হাওয়া, যেটা উত্তর ভারত থেকে নেমে আসছে, ঠিক এই পথ ধরে এইভাবে নেমে আসছে উত্তরের ঠান্ডা হাওয়া। এই ঠান্ডা হাওয়া বাংলার তাপমাত্রাকে নামিয়ে দিচ্ছে একেবারে 9 ডিগ্রির ঘরে নেমে গিয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়াতে তাপমাত্রা এবার নামতে শুরু করেছে। আগামীকাল বৃহস্পতিবারও তাপমাত্রা নামবে, শুক্রবার দিন সেক্ষেত্রেও তাপমাত্রা কমই থাকবে, অর্থাৎ কনকনে ঠান্ডা অব্যাহত থাকবে। তবে শনিবার থেকে শুক্রবার রাত থেকে আবহাওয়াতে ফের পরিবর্তন দেখা যাবে। রাত থেকে কি হবে না, উত্তর বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন এখানে তৈরি হবে, যার ফলে বঙ্গোপসাগর থেকে আবারও আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে শুরু করবে বঙ্গোপসাগর থেকে। ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে নতুন করে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। যদিও ঠান্ডা থাকবে, তবে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে যথেষ্ট উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা বেড়ে যাবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে। এদিকে আগামী শনিবার দিন নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা, যদিও খুবই দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী শনিবার দিন, যার কারণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে রাজস্থান সংলগ্ন এলাকায়। ফলে শনিবার থেকে আবারও পরবর্তী 15 জানুয়ারি পর্যন্ত 11 থেকে 15 তারিখ এই কয়েকদিন সামান্য তাপমাত্রা বাড়বে, যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। ফলে উত্তরে হাওয়াটা আবারও বাধাপ্রাপ্ত হবে। আগামী 11 থেকে 14 তারিখ বা 15 তারিখ পর্যন্ত ঠান্ডার আমেজ সামান্য কমে যেতে পারে। তবে 10 তারিখ পর্যন্ত, আজ থেকে গতকাল থেকে ঠান্ডা শুরু হয়েছে, যেটা আগামী শুক্রবার পর্যন্ত চলবে এই কনকনে ঠান্ডার পর্ব। তারপর তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, তার সঙ্গে বিহারের বিভিন্ন এলাকা, মধ্য ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় তুষারপাত এবং শিলাবৃষ্টি হতে পারে নতুন করে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। আগামী 15 জানুয়ারি পর্যন্ত এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। তবে আগামী 14 তারিখের পর থেকে কিন্তু আবারও এক দফায় তাপমাত্রা হু হু করে নামতে শুরু করবে। যাই হোক, তাপমাত্রা মাঝে মধ্যে ওঠানামা করলেও বৃষ্টি কিন্তু কোথাও নেই। আগামী 20 তারিখ পর্যন্ত যে আপডেট এই মুহূর্তে রয়েছে, তাতে করে বাংলাতে ঝড় বৃষ্টির তেমন কোনো আশঙ্কা কিন্তু নেই, বা
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই। মাঝে মধ্যে পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পংয়ে হালকা তুষারপাত এবং বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। বাকি জেলাগুলিতে কিন্তু কোথাও বৃষ্টি বা দুর্যোগের কোনো সমস্যা বা পূর্বাভাস নেই এই মুহূর্তে, যেটা আপডেট। তো এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তো আসুন আমরা এবার দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। সুধী দর্শক, আজ 8ই জানুয়ারি সাল 2025। আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.1 ডিগ্রি। অশোকনগরে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 25.8 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে 24 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 26.3 এবং সর্বনিম্ন 12.3 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বর্ধমানের তাপমাত্রা রয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। আজকে দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.8 এবং সর্বনিম্ন 3.8। দেখুন, দার্জিলিংয়ে আজকে 3 ডিগ্রির ঘরে নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে ডায়মন্ড হারবারে 28.2 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, যেখানে সর্বনিম্ন ডায়মন্ড হারবারে তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.7 ডিগ্রি সেলসিয়াস। আজ দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 26.8 ডিগ্রি, সর্বনিম্ন রয়েছে 15.1 ডিগ্রি। আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 25.5 ডিগ্রি এবং সর্বনিম্ন রয়েছে আলিপুরের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি আমরা দেখে নেব দমদমের তাপমাত্রা। দমদমের তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 27.3 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং 16.4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দমদমে। এদিকে হাওড়া তাপমাত্রা দেখে নেব। আজকে হাওড়ায় 25.4 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, যেখানে সর্বনিম্ন রেকর্ড হয়েছে 12.2 ডিগ্রি। এদিকে সল্টলেকে 27.2 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 16.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজকে নদিয়ার কৃষ্ণনগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 26 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.4 ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে 27.1 সর্বোচ্চ এবং 14.1 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে মুর্শিদাবাদে 21.1 সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। পুরুলিয়াতে আজকে দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা 26.9 এবং আজকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা যেটা বলছিলাম 9.1 ডিগ্রি সেলসিয়াস। আজকে 9 ডিগ্রির ঘরে নেমে গিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পুরুলিয়ার তাপমাত্রা। এদিকে শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে শান্তিনিকেতন বোলপুরে।